এসে দেখি দেখুন একটা মস্ত বড় গাছ কিন্তু এখানে পড়ে আছে। আসলে আমাদের এখান থেকে এখন যাওয়া মুশকিল, তো আমাদের এখন এক্সট্রা অনেকটা পথ কিন্তু ঘুরে যেতে হবে। লোক নৌকা কি পার হবে এখান থেকে? বড় গাছ। ইয়েস, দেখুন বন্ধুরা পার হয়ে গেলাম কিন্তু আমরা। আমাদের লাঠির সিন দেখুন, টিং 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 টিং। সকল বন্ধুদের গুড মর্নিং। আন্দামান হুকসের এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কিন্তু আমরা চলে আসছি আজ। আর আমরা কিন্তু আবারও আজ বেরিয়ে পড়ছি মাছ ধরার জন্যই, সেই একই পদ্ধতি নাকি অলোক? সেইভাবে ওই ছড়া বড়শি দিয়ে কিন্তু আমরা মাছ ধরবো। কাল রাতেও মোটামুটি বর্ষা হয়েছে, চার সব রেডি করে নিয়েছি, আপনাদের দেখাতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল, এখনও কিন্তু টুকটুক করে ঝরেই যাচ্ছে বৃষ্টি, তো যার জন্য আপনাদের দেখাতে পারিনি। তো আমাদের চার সব রেডি হয়ে গেছে, এখন আমরা জায়গা মতন দেখে আজ অন্য জায়গা যাচ্ছি। মানে গত ভিডিওতে যা দেখিয়েছি সেই সব জায়গায় আজকে দেবো না, আজ অন্য নতুন জায়গায় একটা দেব। তো সব তো আমরা তৈরি করে নিয়েছি, চার তৈরি আছে, সব তৈরি আছে নাকি হলো? তাহলে আজকে আমাদের কি কিরকম হবে, কি অ্যাডভেঞ্চার ভালো হবে তো? আজকে দেখা যাক কতদূর কি হয়। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, কিন্তু ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন। আর দেরি না করে ভিডিও শুরু করছি। চ্যানেলে যারা নতুন আছে নিশ্চয়ই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমরা ভাবছিলাম কিন্তু এই পথেই আগে বেরোবো, কিন্তু এসে দেখি দেখুন একটা মস্ত বড় গাছ কিন্তু এখানে পড়ে আছে। আসলে দু একদিন আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো বার উঠেছিল, সেই বারেই কিন্তু এই গাছটা এখানে এসে আটকে গিয়েছে। তো এবার আমাদের এখান থেকে এখন যাওয়া মুশকিল, তো আমাদের এখন এক্সট্রা অনেকটা পথ কিন্তু ঘুরে যেতে হবে। তার মানে আমাদের কিন্তু আর সময়ের সাথে যুদ্ধ করতে হবে। অলোক, শর্টকাট পথ তো কিছুই হলো না, তো এখন লং কাট হতে হবে। তো আমাদের তো সময় এমনি হাতে কম, আরও কমে গেল সময়, তাই তো? আমাদের দেরি না করে কিন্তু বেরোতে হবে। হ্যাঁ ওকে বন্ধুরা সঙ্গে থাকুন, আমাদের কিন্তু বেরোতে হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমরা সেই জায়গাটায় পৌঁছে গেছি আবার। আর এখন প্রথম বসছি আমরা দিয়েছি এখানটায়, যে জায়গায় গতবার একটা মাছ ধরেছিল, তো ভাবলাম যেহেতু আমাদের রাস্তা ঘুরে যেতে হচ্ছে, তো এই জায়গাটা আবার সামনে পড়ে গেল, তো এখানে একটা দিয়ে গেলেই হয় নাকি? একটা মাছ হয়েছিল, হয়তো আবার হতেও পারে, দেখা গেল এবার 3টা পেলাম। ওর জন্য এখানে একটা দিয়ে যাই আমরা। তো বসিটা দিয়ে দাও দেখে এখানে, আর আগের দিকে বেরোয় যাই আমরা, কারণ জলও তো ভরতেছে জলদি জলদি। দেরি করলে হবে না, হ্যাঁ তাড়াতাড়ি বেরোতে হবে। দেখুন বন্ধুরা আমাদের কিন্তু 2 নম্বর বর্ষি কিন্তু এখানে দেওয়া হয়ে গেল। এখন আমরা ধীরে ধীরে এদিকে বেরিয়ে যাব, বসে দিতে দিতে ঘরের দিকে বেরিয়ে যাব। আলোক, নৌকা কি পার হবে এখান থেকে? বড় গাছ। ইয়েস, দেখুন বন্ধুরা পার হয়ে গেলাম কিন্তু আমরা। চলো এবার আগের দিকে যাই। বন্ধুরা বৃষ্টিও কিন্তু হয়ে যাচ্ছে বুঝলেন, সেই সকাল থেকে ঝাপুর ঝুপুর ঝাপুর ঝুপুর, মানে কি বলবো আর। যার জন্য ভিডিওটি আপনাদের জন্য ঠিক মতো বানাতে পারছি না, আমরা বর্ষি দেওয়ার সময় দেখাতে পারছি না। কি করব, উপায় কিছুই নেই নাকি অলোক? এইখানে কি দেওয়া যাবে নাকি? হ্যাঁ এখানে একটা ভালো জায়গা আছে, এখানটা একটা দেওয়া যায়। চলো তাহলে দিয়ে দিই। ওকে বন্ধুরা আমরা কিন্তু দুজন একদম ভিজে, অবস্থা আমাদের খারাপ। আর এত বৃষ্টি এত বৃষ্টি, ভিডিও তো আমরা মানে কি বলবো, সম্ভবই হলো না আপনাদের ভালোভাবে সব কিছু দেখাবো। চেষ্টা তো অনেকটাই করেছিলাম, কিন্তু তেমন করে উঠতে পারিনি। তবে এখনও কিন্তু 2টো বর্ষি আমাদের রয়ে গেছে, আমরা দিতে পারিনি, কারণ এই বৃষ্টিতে আর এখানে আমরা দেরি করতে পারবো না। কারণ আমাদের যে নদী, এখানে যদি বেশি বৃষ্টি হয় তাহলে কিন্তু বাড় চলে আসে, আর যদি বাড় এসে যায় আমরা দুজন কিন্তু এই নৌকা নিয়ে বাড়ি যেতে পারবো না নাকি অলোক? এখানেই ফেসে যেতে হবে।
তো তাই আমরা দেরি না করে কিন্তু বেরিয়েছি। দেখুন চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে একদম, মানে সেই একদম ভিজে আমাদের দুজনের অবস্থা খারাপ, সমানে কিন্তু সকাল থেকেই ভিজছি রীতিমতো। তো বড়শি যা দেওয়ার মোটমাট 10 ছড়া দিয়েছি নাকি, 10 ছড়া দিয়ে দিয়েছি, কিন্তু 2 ছড়ার সময় নেই হাতে একদম, কারণ আমাদের বাড়ি এখনই বেরিয়ে যেতে হবে। তো এখন কি বলবো, আপনাদের তো আর কিছু বলার নেই। যখন আমরা বড়শি তুলতে আসবো তখন তো আবার ভিডিও কন্টিনিউ করব। তো এখন তো এত কষ্ট করছি আপনাদের জন্য বৃষ্টিতে ভিজে, তাই বলছি ভিডিওটি ভালো লাগলে কিন্তু নিশ্চয়ই কি অলক লাইক করতে হবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবেন। বন্ধুরা ভুলবেন না কিন্তু, আপনাদের জন্যই সব কিছু করা। কিন্তু এই দেখুন আবার কিন্তু বৃষ্টি নেমে পড়লো। তো দেখুন বন্ধুরা, একে বলে ভেজা, অলক ভিজে পটকা। আমরা কিন্তু এই দেখুন আরেকবার হাত দেখা, ইয়ে, এই দেখুন আমরা কিন্তু ঘরে পৌঁছে গেছি। আর এই দেখুন 2 ছড়া বড়শি বলছিলাম, যেটা লোক দেখিয়ে দে, এখনো বাদ রয়েছে, দিতে পারিনি আমরা। এই দেখুন এই দুটো কিন্তু এখনো বাদ রয়ে গেল, আমরা দিতে পারলাম না। তো আর এই হ্যাঁ বাড়ি নিয়ে যে খাইতে হবে না, রাইট। আর এই দেখুন বন্ধুরা, এই নদীটার কথাই কিন্তু বলছিলাম, এই নদীটার উপরের দিকে যদি প্রচণ্ড বৃষ্টি হয় তাহলে আধ ঘন্টার ভিতরে কিন্তু এই নদীতে বাড় চলে আসে। আর নদীতে যদি বাড় চলে আসে মানে তখন এই ছোট নৌকা নিয়ে আসা অসম্ভব। আর আমরা 2 ভাই দেখতেই তো পারছেন, তো আমাদের পক্ষে সম্ভব ছিল না বলেই আমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসছি, তাই তো লোক। তো আমরা এখন দুপুরে যাওয়ার কথা বসি তুলতে, নাই তো, কিন্তু কি লাগে যেতে পারবো, যদি সেরকম থাকে সিচুয়েশন ভালো থাকলেই যাওয়া হবে, না তো মুশকিল আছে না। তো হ্যাঁ আমার ফোনও একদম ভিজে দেখুন, যার জন্য ক্যামেরা কিন্তু একদম কেমন জানি ঘোলা ঘোলা আপসা আপসা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেরি করবো না, ভিডিওটি কিন্তু এখন পাউজ করছি। আবার যদি দুপুরবেলা যদি বসি তুলতে যাব, যদি তেমন যদি পজিশন থাকে, যদি নদীতে বাড় না থাকে তাহলে আমরা যাবো, তাই তো লোক। আর তখন আমরা ভিডিওটা আবার কন্টিনিউ করবো। তো এখন আমরা ভিজে কিন্তু আমাদের অবস্থা খারাপ, ঘরে গিয়ে, তাই তো। তো দেরি না করে উঠে পড়ি, হ্যাঁ চলো। চলো। সকালে আমরা তো বর্ষি ভালো মতন দিতে পারিনি, কারণ যে বর্ষা হয়েছে সকালে মানে ধারণা করতে পারবেন না। দুটো তো আমরা ফেরত নিয়ে আসছি, কি হলো, দুটো তো আমরা ফেরতও নিয়ে আসছি। আর যেভাবে 10 ছড়া দিয়েছি না, 10 ছড়াও যা দিয়েছি ভালোভাবে দিতে পারিনি, মানে এত বর্ষা, মানে কি বলবো, এক তো নৌকায় জল ভরে যাচ্ছে, তারপরে মাথায় এক চিন্তা যে যদি এইভাবে যদি আরও কিছুক্ষণ বৃষ্টি হয় তাহলে যদি বাড় নেমে যায় তাহলে আমরা ঘর পর্যন্ত পৌঁছানো আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। যার জন্য আমরা যেমন তেমনভাবে মানে দিয়ে চলে আসছি। এবার যেহেতু দিয়ে আসছি তুলতে তো হবেই, তো যাচ্ছি, কি হবে আলোক, কি মনে হচ্ছে? সব হবে বলছে তো, যাই না, তবে কিন্তু চান্স একটু কম মনে হয়, দেখা যাক কি হয়। আমরা মানে পৌঁছালেই বর্ষির কাছাকাছি বুঝতে পারবো কি হচ্ছে। তো সঙ্গে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে কিন্তু নিশ্চয়ই লাইক করবেন, আর এইভাবেই পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমরাও মনে অনেকটা সাহস পাই, বল পাই, এভাবেই আপনাদের জন্য ভিডিও আরও আগামী সময়ের জন্য আরও ভিডিও করে নিয়ে আসবো আপনাদের জন্য। তো এইভাবেই সঙ্গে থাকবেন, আরও ভালো করে ভিডিও নিয়ে আসবো, রাইট। তো সঙ্গে থাকুন, ভিডিও শুরু করছি কিন্তু আবার, ওখানে পাউজ করেছিলাম, এখান থেকে কিন্তু আবার প্লে করছি। লোক আকাশে কিন্তু এখনো মেঘ আছে একটু একটু, বুঝলি। এই দেখুন বন্ধুরা, এই সামনে যে বল্লিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নড়ছে, এই দেখুন নড়ছে, কিন্তু এটা কিন্তু কিসে নড়ছে, এটা কিন্তু জলের জন্য নড়ছে, মানে জলের ফোর্সের জন্য এটা নড়ছে। কিন্তু আমাদের বললি এরকম নড়তে হবে লোক, আর আমাদের বললি কেন নড়বে, মাছের জন্য নড়বে, রাইট। এবার দেখা যাক, আমাদের বাল্লি নড়তে হবে, এবার কত কি নড়ছে না নড়ছে সেটা তো জায়গা পর্যন্ত, হ্যাঁ যেতে পারলেই বোঝা যাবে। আর এখন নদী কিন্তু একদম ভর্তি বললেই চলে না, ভাটা মোটামুটি টুকটাক হয়ে গিয়েছে, কিন্তু এখনো প্রায় দেখতে পাচ্ছেন একদম কিন্তু পার ছোঁয়া ছোঁয়াই জল।
তো আমরা একটু তাড়াতাড়ি করে আসছি, কারণ একটু তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে যদি আবার বৃষ্টি হয় তাহলে তো বাড় শুরু হয়ে যাবে। বাড় কিন্তু টুকটাক একটু একটু আছে, তবে জলে তেমন একটা স্রোত নেই। তো বৃষ্টি যদি হয় ইন কেস, যার জন্যই কিন্তু আমরা একটু সময়ের আগেই বেরিয়ে গেছি বাড়ি থেকে। এখন যার জন্যই জল একটু ভরা ভরা লাগছে আর কি। তো কোনো অসুবিধা নেই অলোক, আমরা এইভাবেই তুলে নেবো, তাই তো? হ্যাঁ, আর লম্বা লম্বা বলে দিয়েছি, কোনো অসুবিধা হবে না কোনো নিশ্চয়ই। অসুবিধা হবে না। ঠিক আছে, দেখা যাক। দেখুন বন্ধুরা, সরু নদী কিন্তু, আর প্রচণ্ড স্রোত কিন্তু জলে। এ দেখুন, আমরা কিন্তু অনেক কষ্টে কষ্টে আগে বাড়ছি, তাই তো? অবস্থা কিন্তু খারাপ। আর এই ছোট নদীতে কিন্তু প্রচণ্ড একদম জলের ফোর্স দেখুন, মানে বাড়ের পরিস্থিতি কিন্তু এখানে আমাদের খুব সাবধানে বেরোতে হবে এখান থেকে, না হলে কিন্তু এত গাছ দেখছেন একদম সব সোহানো সোহানো নদীর উপরেই গাছ কিন্তু। তো আমরা সাবধানেই বেরোচ্ছি, বেরিয়ে আমরা বসির কাছাকাছি পৌঁছে আপনাদেরকে আবার দেখাবো। বন্ধুরা, আমি বলছিলাম আমাদের লাঠি ওইভাবে লড়বে, দেখুন আমাদের লাঠির সিন দেখুন, টিং 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 টিং। কিন্তু এটা আসলে মাছের জন্য না, এটা জলের জন্য হচ্ছে, সেটা আমরাও জানি, কারণ জলের প্রচণ্ড স্রোত। তো দেখা যাক কি হয়। হ্যালো, কয় ছড়া বসি তুলে নিলাম? 11। 11 ছড়া হয়ে গেছে বন্ধুরা, আর 1 ছড়া আছে কিন্তু। তো মনে হয় না ওটাতে কিছু হবে বলে, আগে বেড়ার মতো। তবে এবার একটু অসুবিধা ছিল আমাদের, কি মানে বৃষ্টিতে আমরা ঠিক মতো দিতে পারিনি, যেমন তেমন ভাবে দিয়ে বাড়ি চলে গেছি। মানে ভয় করছিল যে যদি বার হয়ে যায় নদীতে তাহলে কি করে ঘরে ফিরবো। তো নানান ধরনের একটা টেনশন ছিল, যার জন্য কিন্তু আমরা সেইভাবে জিনিসটা করতে পারিনি। তবে আর লাস্ট বর্ষিটাই আছে, তো ঠিক কিছু বলা যাচ্ছে না কি হবে। তো লাস্টবার কিন্তু ওইটাতে একটা মাছ পেয়েছিলাম, তখনও এই সেম ব্যাপারই হয়েছিল। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন তারা তো নিশ্চয়ই জানেন যে আমরা এরকম 11 ছড়া বসি কিন্তু তুলে নিয়েছিলাম, মাছ নেই মাছ নেই বলে লাস্ট ছড়ায় গিয়ে একটা কাইন মগুর মাছ ছিল, প্রায় 1-1.5 কিলোর উপরে হবে। তো যদি কপালে আজকেও সেরকম কিছু থাকে তাহলে লাস্ট বসি তো এখন আছে। আর যতক্ষণ নদীতে বসি আছে মানে কি আশা জীবিত আছে, তাই তো? আর যদি না হয় তো নাকি উঠে বাড়ি চলে যাবো আর কি। রোজ মাছ পেতেই হয় তেমন তো কোনো কথা না, না? আর আজ মাছ না পাওয়ারও অনেক কটা কারণ ছিল। এক তো বৃষ্টি, এক তো মনে ভয় ছিল যে তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। তারপরে আমরা শুরুতেই বলছিলাম আমাদের সময়টা অনেক কম হয়ে গেছে, যেহেতু আমরা এই ছোট নদী দিয়ে কিন্তু আসতে পারিনি, আমাদের সেই বড় নদী ঘুরে আসতে হয়েছিল। কারণ একটা একটা গাছ ওখানে ছিল, তো আমাদের বড়শি দিতেই অনেক দেরি হয়ে গেছে। তো আমাদের মোটমাট 1 ঘন্টার জার্নি বেড়ে গেছিল, যার জন্য আমরা টাইমের মতন পৌঁছাতে পারিনি। তবে এখন লাস্ট বর্ষি আছে, সেটার কাছে আমরা যাচ্ছি, ওটা তুলে নিয়ে আমরা ঘরে বেরিয়ে যাব। তো এই হচ্ছে আমাদের আজকের জার্নি। হয়তো আপনাদের মাছ দেখাতে পারবো কি না পারবো ঠিক জানি না, তবে চেষ্টা তো সম্পূর্ণ 100% দিয়েছি নাকি, এফোর্ট টোটাল 100% এফোর্ট লাগিয়েছি, আমরা দিয়েছি। কিন্তু আজকে কোথাও না কোথাও একটা মানে আমাদের ছিল না, মানে কপালে বলতেই পারেন আর কি। তো আর নদীতেও কিন্তু প্রচণ্ড স্রোত, অলোক একা কিন্তু বেয়ে যেতে পারবে না। তো আমারও একটা এখন ধরতে হবে, বৈঠা আর একটা রয়েছে, তো সেইটা নিয়ে আমিও বেয়ে বেয়ের সাথে সাথেই আমিও আগে বাড়বো। তো দেখা যাক, লাস্ট বর্ষি কিন্তু বাকি আছে বন্ধুরা, কত কি হয় সেটা হলেই বোঝা যাবে। তো সঙ্গে থাকবেন। ভিডিওটি কিন্তু আজ কিন্তু এই কথা বলবো যে ভিডিওটি ভালো লাগলেও লাইক করবেন, না লাগলেও লাইক করবেন, লাইক কিন্তু নিশ্চয়ই করবেন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এমন ভিডিও আমরা আরও নিয়ে আসবো। তবে এমন বলতে কি, যেমন মাছ হবেই না তেমন না, চেষ্টা করবো যে আপনার মাছ দেখাতে পারি আরও বেশি করে। তো সঙ্গে থাকবেন কিন্তু, আমরাও আপনাদের সাথেই আছি। তো দেখা যাক লাস্ট বছর এখানে গিয়ে আবার কথা হবে, তাই তো? তো চলো অলোক, আমরা আগে বেরিয়ে যাই নাকি? ওকে বন্ধুরা, লাস্ট বর্ষি কিন্তু আমরা তুলে নিয়েছি, আর লাস্ট বর্ষি ফাঁকা। আর কি হলো, মন খারাপ? না না, এখন হয় না, নেক্সট নেক্সট বার হবে ঠিক। মন খারাপ একটু তো হয়, কারণ কষ্ট তো হয়েছে, আর আজ তো মনে হচ্ছে বেশি কষ্ট হয়েছে নাকি। এক তো এই বাড়ের জলের প্রেশার, তারপরে বৃষ্টি, মানে কষ্ট আজকে একটু বেশি হয়েছে, কিন্তু ফল কিছুই হলো না। আজকের দিনটা সাথে নেই, তো আগামী দিন হবে কোনো না কোনো, আবার হবে। আমরা তো এতদিন তো যে কয়টা ভিডিও দিয়েছি সব ভিডিওতে তো মাছ দেখিয়েছি মনে হয় না। এইটা আমাদের প্রথম এমন একটা ভিডিও হলো যেটাতে আপনাদের কোনো মাছ আমরা দেখাতে পারিনি, সেটা নিয়ে কিন্তু আমার সত্যি অনেক দুঃখিত। আর এইভাবে কিন্তু আমাদের মানে কষ্ট তো আজ হয়েইছে, কিন্তু মাছ পেলাম না সেটা আলাদা বিষয়।
তবে একটা অ্যাডভেঞ্চার মনে হবে, এটাও একটা মনে রাখার দিন নাকি? বৃষ্টির ভিতরে ভিজে পুড়ে মানে একাকার হয়ে বাড়ির ভিতরে যেভাবে হোক বসি দিয়েছিলাম, কিন্তু মাছ হয়নি, যাই হোক। তো এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স লাইফের নাকি, এটাও তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা জিনিসটাও। আর এভাবেই সঙ্গে থাকবেন কিন্তু। তো আজকের ভিডিও এখানেই খতম করছি, শেষ। তো আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।